হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্না করতে। আগে থেকে সব সবজিগুলি আমি কেটে নিয়েছি। আজকে রান্না করব গুঁড়ো মাছের চচ্চড়ি আর মাছের ডিম দিয়ে ঝোল মশলা দিয়ে। তো আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। লবণ হলুদ দিয়ে দিলাম, আর মশলাটাও আমি বেটে রেখেছিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে। তো গুঁড়ো মাছগুলিও আমি আগে থেকে ভেজে রেখেছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। চচ্চড়িটা আমি একটু ঝোলও দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট একটু ঢাকনা দিয়ে রাখবো, তারপর আমি ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কিনা। তো আমার চচ্চড়িটা প্রায় হয়েও গিয়েছে। এবার আমি চচ্চড়িটা নামিয়ে নেব। আর এদিকে আমি মাছের ডিমগুলিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের ডিমের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো চচ্চড়িটা নামিয়ে আমি মাছের ডিমটা বসিয়ে দেব। মাছের ডিমগুলিকে একটু বড় আকারে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো ডিমগুলোকে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি আমি। তো এই মাছের ডিমের ঝোলের জন্য আমি মশলাগুলো বেটে নিয়েছি। জিরে আদা ধনে পেঁয়াজ রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তখন মশলাগুলিকে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব। ডিমগুলি ভাজা হয়ে গেলে এই তো আমার মাছের ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবার মশলাটাও এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে, মশলার থেকে তেল বের হয়ে আসলে, একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেব। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছের ডিমগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। গুঁড়ো মাছের চচ্চড়ি আর মাছের ডিমের বড়ার ঝোল।